কি লেখা আছে, দুটো পার্সন রাম এন্ড শ্যাম স্টার্ট করেছে সাইমultaneously ইন অপোজিট ডাইরেকশন ফ্রম 2 পয়েন্ট এ এন্ড বি নটার সময়, মানে এ এটা বি। এদিকে রাম স্টার্ট করেছে কটার সময়, 10টার সময়, সরি 9টার সময়, 9টার সময়। এন্ড এদিকে বি পয়েন্টে শ্যাম স্টার্ট করেছে কখন, 9টার সময়। ওকে, এবার কি করেছে, দুজন যাচ্ছে, এদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে, দিয়ে একসঙ্গে মিট হলো, নাকি না? সেই কখন তারা মিট করলো, এই মিটিং টাইম আমাকে চেয়েছে। দেখো কখন তারা মিট করলো, এই মিটিং টাইম আমাকে চেয়েছে। ক্লিয়ার? দেখো 10টার সময় মিট হতে পারে, 11টার সময় মিট হতে পারে, সুতরাং ওই টাইমিংটা দরকার আমার। আমি ধরলাম এটা T1 টাইমে মিট করলো, এটা T2 টাইমে মিট করলো, যা ইচ্ছা, নাকি না? ওকে, মিট করার পর কি করে তারা দুজন, দেখো আবার দেখো এদিকে তো বি এলো, মিট করেছে এর সঙ্গে, আবার বি চলে গেল, এইখানে চলে গেল, তখন আবার এ আবার দেখো এখানে বি এর সঙ্গে মিট করেছে, আবার এ তার স্যামের জায়গায় পজিশন নিয়ে নিল। ঠিক আছে, কি বলতে চাইছি, তাহলে এ যখন তখন ওই যে যখন মিট করার পরে আবার যখন বিয়ে যাচ্ছে এ, বিয়ের সঙ্গে মিট করার পরে যখন আবার ওই স্যামের জায়গায় পৌঁছাচ্ছে, তখন টাইম নিচ্ছে কত, 80 মিনিট, সরি 80 মিনিট। 80 মিনিট। এন্ড এটা নাম নিচ্ছে কত, 45 মিনিট। তাহলে আমাকে এবার ডাইরেক্ট ফর্মুলা একটা আছে, কখন তারা মিট করে, ডাইরেক্ট ফর্মুলা কি, T ইকুয়ালস টু T1 ইন্টু T2। T1 মানে কি দেখে নাও, 45 ইন্টু 80, তাহলে করলে কি হয়, 45 মানে কি 5 নং 45, আর 80 মানে কি 16 5 80। ওকে, তাহলে দেখো দুটো 5 থেকে একটা 5, 9 এ রুট করলে 3, এন্ড 4 এ রুট করলে, সরি 16 রুট করলে 4, তাহলে 5 3 15, 15 4 60, কি এগুলো সব মিনিট দেওয়া আছে, এগুলো সব মিনিটে দেওয়া, তাহলে কি 60 মিনিট। 60 মিনিট মানে কি 1 ঘন্টা। তাহলে দেখো 9টা থেকে 1 ঘন্টা ছাড়লে, 1 ঘন্টা অতিক্রম করলে কত সময় মিট করবে, 1 ঘন্টা পর 10টার সময়। হ্যাঁ, 10টায়। ক্লিয়ার? 2 ট্রেন, 2 ট্রেন এদিক থেকে, এটা হচ্ছে দিল্লি, এটা হচ্ছে কানপুর। দিল্লি, কানপুর, ঠিক আছে। আচ্ছা, দিল্লি এখান থেকে যাচ্ছে, ট্রেনটা এদিকে যাচ্ছে, এদিকে কানপুর এদিকে যাচ্ছে, এদিকে করতে 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 দুজনে মিট করলে এই জায়গাটা ধরলাম সাপোজ। মিট করার পরে কি হলো, মিট করার পরে কি হলো, এই কানপুর ট্রেন দিল্লির সঙ্গে, মানে দিল্লি ট্রেনের সঙ্গে যাওয়ার ট্রেনের সঙ্গে মিট করে, আবার এইখানে কানপুর ট্রেন যখন দিল্লি পৌঁছালো তখন টাইম নিচ্ছে 25 ঘন্টা। আবার দিল্লি যখন কানপুর ট্রেনের সঙ্গে মিট করে আবার ওই কানপুর যাওয়ার সময় টাইম নিচ্ছে, মিট করার পরে টাইম নিচ্ছে কত, 16 ঘন্টা। দিল্লি থেকে যে মিট করার যে মিট হচ্ছে এদের সঙ্গে, আবার কানপুর থেকে এখানে মিট করছে, আমি ধরলাম এখানে টাইম লেগেছে T1 আর T2। তাহলে আমাকে ডাইরেক্ট কখন মিট করছে পাবো, এইমাত্র করলাম, T ইকুয়ালস টু T1 ইন্টু T2। তাহলে 25 ইন্টু 16 করলে কি হবে, 5 ইন্টু 4 মানে 20, মানে মিটিং পয়েন্ট। ওকে, নেক্সট কি দেওয়া আছে, ট্রেন পিএ স্পিড দেয়নি, পিএ যাওয়ার স্পিড, এদিকে যখন যাচ্ছিল ট্রেনটা তখন দেয়নি, ধরলাম x কিলোমিটার পার ঘন্টা। যখন যাচ্ছিল তার স্পিড তো দিয়েছে, দেয়নি, x কিলোমিটার পার ঘন্টা। কানপুর থেকে যখন আবার দিল্লি যাচ্ছে তার স্পিড দিচ্ছে কত, 40 কিলোমিটার পার ঘন্টা। 40 কিলোমিটার পার ঘন্টা। ওকে, এবার তুমি এখানে ডাইরেক্ট এক্স এর মান কি করে বার করবে, এখানে একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, কি
স্পিড 1 বাই স্পিড 2 ইজ ইকুয়াল টু রুট ওভার t2 বাই t1। ওকে, t1, তাহলে স্পিড 1 জানি না, ধরলাম x, স্পিড 2 জানি 40, and t2 মানে কি 40 বাই, হ্যাঁ T2 মানে 16 তো, সরি আমি গুলিয়ে ফেললাম, t2 মানে 16 বাই 25। 25 তাহলে x বাই 40 ইকুয়াল টু কি 4 বাই 5, তাহলে 5 8 40, তাহলে x এর মান কত পেলে তুমি 8 4 32, মানে কি ডাইরেক্ট তুমি ট্রেন PS স্পিড পেলে কত 32 কিলোমিটার পার ঘন্টা, একই না, 32 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, এবার চেয়েছে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি স্পিড ইনটু টাইম। টাইম। আচ্ছা, স্পিড মানে কি করে হবে, দেখো এ দিকে আছে ও দিকে আছে, মানে কি অপোজিট ডাইরেকশন, অলওয়েজ কি হবে, স্পিডটা হবে যোগ হবে, স্পিড কি হবে যোগ হবে 32 প্লাস 40, কিন্তু টাইম লেগেছে কত, মিড যখন 20 সেকেন্ড, মিটিং থেকে 20 সেকেন্ড নয় 20 ঘন্টা, মিটিং টাইম নেবো। তাহলে বলো এদিকে কত, 4 3 7 72 ইন্টু 20, তাহলে ডিস্টেন্স 2 গুণে 4, 200 তে 14, 1440 কিলোমিটার। ক্লিয়ার তো?